দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন বিট প্রেজেন্স ঈদগুলোতে। সঙ্গে আছি আমি নামির আহমেদ। নিশ্চয়ই আপনারা জানেন আমরা আমাদের অনুষ্ঠানটিকে কিভাবে সাজিয়ে থাকি। আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি হচ্ছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে যে কেমন চলছে ঈদ প্রস্তুতি। আজও এর ব্যতিক্রম নয়। চলুন দর্শক জেনে নেব তাদের কাছ থেকে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং ঘুরে ঘুরে যখন জানতে পারি এক একজনের ঈদ প্ল্যানিং কি সেটা জানতে খুব ভালো লাগে। ঈদকে ঘিরে কেনাকাটা হয়েছে নিশ্চয়ই? জি মাত্রই করলাম। কি কি কিনেছেন? আর নিজের জন্য একটা 3 পিস কিনছি আর ছোট বোনের জন্য এখন দেখতেছি আর কি। ঈদের জন্য আসলে নিজেকে কিভাবে সাজানো হয়? যেহেতু গরমের মধ্যে খুব সিম্পলের মধ্যে আর কি থাকা চলে, সবসময় তো আর গর্জিয়াস ভালো লাগে না। ঈদ মানে হচ্ছে আনন্দ, তো আনন্দটাই আর কি মেন। ঈদে আনন্দটা করাটাই হচ্ছে গিয়ে মেন। সাজাগোজা এইসব আসলে কিছু না। ঈদ মানে হচ্ছে সবার কাছে আনন্দ ছড়িয়ে দেওয়া, সবাই মিলেমিশে ঈদটা পালন করবে, এটাই। সবাই মিলেমিশে ঈদ পালন করবেন। ঈদ কি ঢাকায় করা হয় না গ্রামের বাড়ি যাওয়া হয়? না না, গ্রামের বাড়ি যাওয়া হয়। গ্রামের বাড়ি হচ্ছে কাজিনরা আছে, ওদের সাথে ঘোরাফেরা করা হয়, এটাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুরের ভাষা আছে নিশ্চয়ই, আঞ্চলিক ভাষা কথা বলতে পারেন? শরীয়তপুরে আঞ্চলিক ভাষা আসলে তেমন একটা মানে স্পেশাল না, এই নর্মালি যেরকম আর কি এরকমই, তেমন আর কি স্পেশাল না শরীয়তপুরের ভাষাটা। ঈদকে কেন্দ্র করে কিন্তু মেয়ে মানুষদের একটা আলাদা প্রিপারেশন থাকে, সেটা হোক রান্নার বা ঘর সাজানোর। কোনটা করা হয়? আমি আসলে রান্নাবান্না তেমন পারি না, তো ঘর সাজানোটাই আর কি করতে পছন্দ করি। কিভাবে ঘর সাজান সেটা একটু বলে দেন। যেরকম হচ্ছে যেহেতু রমজান মাস, তো লাইটিং করি একটু রুমের মধ্যে যাতে ভাল লাগে। তারপরে হচ্ছে গিয়া ফ্লাওয়ার, একটু গাছের পাতা, এরকম আর্টিফিশিয়াল আর কি। এক্সেপশনাল কি করা হয় সেটা একটু শেয়ার করুন। এক্সেপশনাল হচ্ছে তেমন কিছু আসলে করতে পারি না, যেহেতু মানে একটু বিজি থাকি, স্টুডেন্ট, একটু অ্যাডমিশন দিচ্ছি, একটু পড়াশোনা করতে। এখন আপাতত এবছর কিছু করতে পারিনি আর কি। ঈদটা যেহেতু আর কি আনন্দের, তো পরিবারে আমি হচ্ছে আমার কোনো আর কি, আমি একা, তো আব্বু আম্মুর সাথে যতটুকু সময় কাটানোর কাটাই। তারপরে হচ্ছে আমার তো আর ভাই বোন নেই, তো এই জন্য ফ্রেন্ডসদের সাথে হচ্ছে গিয়ে বাইরে যেয়ে একটু ঘোরাফেরা, আনন্দ, ইফতার করা, ইফতার পার্টি, এগুলো। আর ঈদকে কেন্দ্র করে কোন খাবারটা বেশি পছন্দ করেন খেতে? আমি ঈদে তো হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেমটা বেশি থাকে, তো আমি এমনি তো আমার ডেজার্টটা খুব বেশি পছন্দ, তো ডেজার্ট আইটেমটার মধ্যেই আমি একটু মানে ভালোবাসি বেশি খেতে। রান্না যেহেতু করা হয় না, কিন্তু ঈদের উদ্দেশ্যে মানে কার কার হাতের রান্না খেতে বেশি পছন্দ করেন, মা সহ? অবশ্যই মা, কারণ আমি আমার মায়ের হাতে রান্না ছাড়া আর কারো রান্না খেতে পারি না তেমন। মায়ের হাতে রান্নাটাই খুব বেশি পছন্দ করি। ঈদে কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার থাকে যে মেহেদি দিতে হবে। মেহেদি দেওয়া হয় কিনা বা দিয়ে দেওয়া হয় কিনা, কাজিনদেরকে নিজে দেওয়া হয় কিনা? আমি হচ্ছে খুব ভালো মেহেদি দিতে পারি, তো এই জন্য নিজেরটা নিজে দিই। ইভেন আমার কাছে হচ্ছে সবাই দিতে আসে, যেহেতু আমি অনেক ভালো দিতে পারি। তখন হয় কি সবাইকে আর কি আনন্দ দিতে, যে নিজে আর দেওয়ার সময়টা পাই না ঈদের সময়, পরে হচ্ছে ঈদের পরে দিতে হয়, এই জন্য আর কি। আমার চ্যানেল 9-এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, মাহে রমজানের মাস, সবাই হচ্ছে গিয়া নিজেদের আনন্দ খুশি এগুলো গরিবদের সাথে শেয়ার করা, নিজেদের ভালোবাসা, তারপর হচ্ছে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সো দর্শক, আরও শুনবো ঈদ প্ল্যানিং সম্পর্কে। এখন নিয়ে নেব ছোট্ট একটি বিরতি।
এই যে আমার 5 মিনিটের পার্লার, এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস। সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজ, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিট প্রেজেন্স ঈদ গ্লোতে। চলুন জেনে নেব ঈদ প্রস্তুতি নিয়ে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আসলে ভালোই থাকি। সুন্দর সুন্দর মেয়েদের ইন্টারভিউ নেই, ছেলেদের ইন্টারভিউ নেই, যারা যারা কেনাকাটা করছে সবার ঈদ প্ল্যানিং সম্পর্কে জানি। সো আমার এটা খুব ভালো লাগে। তো আপনার ঈদ প্ল্যানিংটা আসলে কি, সেটাও একটু শুনতে চাই। আমার ঈদ প্ল্যানিং আসলে অনেক কিছুই আছে, তার মধ্যে আমার ফ্যামিলিটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপাতত তাদেরকে নিয়ে ভাবছি, শেষের দিকে হচ্ছে আমার প্ল্যানিংটা থাকবে। যেহেতু বললেন শুরুতেই যে ফ্যামিলিকে নিয়ে ভাবছেন, ফ্যামিলির জন্য আসলে কি কেনাকাটা হয়েছে? আমার আম্মুর জন্য কেনাকাটা হয়েছে ওনার কিছু পছন্দের জুয়েলারি, কেনাকাটা হয়েছে ওনার কিছু শাড়ি। তারপর আমার বাবা, উনি হচ্ছে বেসিক্যালি আতর পছন্দ করে, ওটা কেনা হয়ে গেছে। এখন আমার প্রসেসিংটা, তো এখন ডিসাইড করতে পারিনি আসলে কি কিনবো, ভাবছি। আচ্ছা, এই যে বললেন যে আতর হচ্ছে আপনার বাবার পছন্দের, মানে যে কোনো আতর বলেন বা পারফিউম বলেন, এটা কিন্তু ছেলেদেরও পছন্দ, মেয়েদেরও পছন্দের জায়গা। আপনি আসলে কোন ধরনের পারফিউম ইউজ করতে পছন্দ করেন? আমি আসলে পারফিউম পছন্দ করি না, কারণ আমার বাবার জন্যই শুধু আতর পছন্দ করি। বাট আতরের গন্ধটা আমার ভালো লাগে, বাট আমি পার্সোনালি ইউজ করি না। আর কি কি প্ল্যানিং আছে ঈদকে ঘিরে? প্ল্যানিং বলতে তাদের কাছে যাওয়াটাই হচ্ছে আমার এখন বড় প্ল্যানিং, কারণ সময় কাটছে না, যেহেতু ঈদ আছে এখনও 10 দিন। তো ওয়েট করছি কখন তাদের কাছে যাব, আর জিজ্ঞাসা করছি তাদের আসলে কি প্রয়োজন আর তাদেরকে কি দিতে পারলে আমার ভালো লাগবে। তাদের পছন্দটাই আমার কাছে এখন বেশি প্রাধান্য দিচ্ছি তাদেরকে। নিজে কি এখনো কিছুই শপিং করা হয়নি? না, এখনও কিছু করিনি, কারণ ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি। তাদের কেনাকাটার পরে আমি যদিও কিছু কিনি, তাহলে হয়তো একটা 3 পিস সাথে একটা জুতা, ব্যাস। মেয়েদের তো শুধু ড্রেস কিনলো বা শুজ কিনলো ব্যাপারটা এরকম না। মেয়েদের কেনাকাটা হচ্ছে ইউজ কেনাকাটা থাকে, যে কিছুই কিনবো না কিন্তু তবুও অনেক কিছু কেনা হচ্ছে, সেটা হোক কসমেটিক্স, সেটা হোক জুয়েলারি। আপনি আসলে কি করছেন? আমার কেনাকাটা আসলে আমি জুয়েলারি অনেক বেশি পছন্দ করি, সেটা আমার আছে যদিও, বাট 3 পিস যখন কিনবো তার সাথে ম্যাচ করে হচ্ছে জুয়েলারি, একটা শু, ব্যাস। সিম্পলের মধ্যে আসলে আমি থাকতে অনেক বেশি পছন্দ করি। আমার আসলে আহামরি ওইরকম প্ল্যান নেই যে আমার এটাই লাগবে এইটা লাগবে, ওইরকম না। সিম্পল আমার অনেক সবসময় বেশি ভালো। আর মেকআপটা হচ্ছে আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যেরকমই থাকি না কেন আমাদের মেকআপটা লাগবে, সেটা সিম্পল লুক হোক আর গর্জিয়াস লুক হোক, অবশ্যই মেকআপ জিনিসটা হচ্ছে আমাদের দরকার। তার মধ্যে মানে মাস্ট যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, একটা ফেস পাউডার, একটা কাজল, সিম্পল লুকের জন্য এগুলো আসলে কেনাকাটা করব। ঈদের দিন সকালে আসলে কেমন কাটে, মানে ঈদের দিন সকালটা আসলে কেমন কাটে, তারপর একটু বলবেন যে গোটা দিনটা আসলে কি করে কাটানো হয়? ঈদের দিন সকালে ঘুম থেকে উঠি, খুব সকালেই উঠে মার সাথে হচ্ছে সেমাই রান্না করি। তারপরে হচ্ছে যে ঘরে যে যেটা পছন্দ করে সেটা রান্না করি। তারপর বাবা ভাইয়ারা হচ্ছে নামাজে যায়, নামাজ থেকে আসার পর যে সালামির যে ব্যাপারটা, এটা আসলে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে যে বড় যারা আসে তাদের থেকে আবার আমরা সালামি উঠাই, ছোটদেরকে সালামি দিই, এই ব্যাপারটা অনেক ভালো লাগে। আর বিকালে হচ্ছে আমার বোন, আমার ভাবিরা সবাই নতুন শাড়ি কাপড় পরে ঘুরতে যাই, এই জিনিসটা। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি রান্না করতে হেল্প করেন, তো এর মানে বোঝা যায় যে আপনি রান্না করতেও পছন্দ করেন। রান্নার ক্ষেত্রে আসলে কোন ধরনের খাবার রান্না করতে আপনার বেশি ভালো লাগে? রান্না আসলে অবশ্যই আমি অনেক বেশি করতে পছন্দ করি। গ্রামের বাড়ি যে রান্নাগুলো হয়, বিশেষ করে যেমন গরুর মাংস, মুরগি, রুটি, হালুয়া, তারপরে হচ্ছে যে আপনার শ্যামাই, এই রান্নাগুলো আমার বেশি ভালো লাগে, এগুলো আমি করি। পরিবারের সবাই কোন খাবারটা বেশি পছন্দ করে আপনার হাতের? খিচুড়ি আর গরুর মাংস। ঈদকে কেন্দ্র করে কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার থাকে যে হাত ভরে মেহেদি পড়তে হবে, এটা পড়া হয় কিনা?
হ্যাঁ, এটা করা হয়, তবে আমি হয়তো সময় পাবো না, কারণ আমার ছোট অনেক বাবুরা আছে, তো ওদেরকে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দেওয়ার, যেহেতু আমি বড় হয়ে গেছি আসলে মেহেদি আমার তেমন একটা পড়া হবে না, হয়তো তাদেরকে দিব পরিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সঙ্গে আপনার ঈদ প্ল্যানিং শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আশা করি ঈদটা আপনাদেরও ভালো কাটবে। সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন ভিট প্রেজেন্স ঈদগুলোতে।